এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি কত টাকা প্রাইস থেকে ক্রয় করলে আমরা আবার একটি ভালো অবস্থান দেখতে পারব। তো সে সকল তথ্য জানাবো এই স্টকটির এবং জানাবো স্টকটির আরএসআই কত রয়েছে। আপনারা সকলে অবগত রয়েছেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। তো আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটির আরএসআই কিন্তু অনেক কমেই রয়েছে এবং আমরা পরিকল্পনা করব আজকের যে সাপোর্ট এই স্টকটির সে সাপোর্ট থেকে ক্রয় করার জন্য। তো চলুন আজকের ভিডিওর টপিকটি আমরা দেখার চেষ্টা করি। এই স্টকটি ক্রয় করার সময় চলে এসেছে এখন। আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটি ক্রয় করার সময় চলে এসেছে। তো চলুন একে একে আমরা এই স্টকটির বিস্তারিত আলোচনা প্রকাশ করি আপনাদের মাঝে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটি গত কার্য দিবসে 46 টাকা 80 পয়সায় ক্লোজিং হয় এবং এই স্টকটি ন্যাব যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি 23 টাকা 95 পয়সা ন্যাব রয়েছে। স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 77 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 80 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 76 পয়সা। কোম্পানিটি গত অর্থ বছরে 10% স্টক ডিভিডেন্ড দেয় এবং 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে খুবই কম, 4,87,00,000 মতন। পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,66,00,000 মতন। আজকের আলোচনার যে স্টকটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক। ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এই স্টকটির নামটি কি। তো চলুন এই স্টকটির নামটি জানি ডিএসসির ওয়েবসাইট থেকে। আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটি সংক্ষেপের নাম হলো AIL এবং এই স্টকটির টোটাল নামটি হলো আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড। এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 40 টাকা 10 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 119 টাকা পর্যন্ত। এই স্টকটি পূর্বে বলেছি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2017 সালে। কোম্পানিটি 2017 সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসতেছে। তো এটি আপনারা দেখতেই পারতেছেন তাদের স্টক ক্যাশ ডিভিডেন্ড থেকে স্টক ডিভিডেন্ডের পরিমাণটি ছিল কম। তো এই স্টকটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি কোনো শর্ট টাইমের জন্য লোন নেই এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। চমৎকার একটি অবস্থান। এই স্টকটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এই স্টকটির একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জানতে পারেন এই স্টকটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং এই স্টকটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নোটিশ বোর্ড থেকে আপনারা আপডেট অনেক তথ্য কিন্তু সংগ্রহ করতে পারবেন। আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটির রেজিস্ট্যান্স কত, স্টকটির আরএসআই কত সেটি এখন আপনাদেরকে দেখাবো। আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটির নামটি আবারও প্রকাশ করি, AIL। এটি হলো আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড। এই স্টকটির আরএসআই রয়েছে 47.04। আপনারা সকলেই জানেন যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং আমরা লো আরএসআই এন্ট্রি দিব, হাই আরএসআই এক্সিট নিব। তো এই মুহূর্তে এই স্টকটির সাপোর্ট কোথায়? আমরা যদি এই স্টকটির সাপোর্ট দেখি তাহলে সাপোর্ট রয়েছে 45 টাকা 40 পয়সায় আর এই স্টকটি গত কার্য দিবসে ক্লোজিং হয় 46 টাকা 80 পয়সায়। তো সাপোর্টের কাছাকাছি প্রাইজেই রয়েছে। এখন এই স্টকটি এখান থেকে যদি মুভমেন্ট আসে তাহলে কত টাকা রেজিস্ট্যান্সে যাওয়ার সম্ভাবনা থাকবে সে সকল তথ্য আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। যদি এখান থেকে আবার র্যালি হয় এই র্যালিটি কোথায় গিয়ে
কোথায় তার রেজিস্ট্যান্স হতে পারে সেই তথ্যগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করিতেছি, কিছুটা সময় নিয়ে দেখবেন, কারণ এখানে ভুল তথ্য দিলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। সেজন্য আমি খুবই নিখুঁতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ধৈর্য সহকারে একটু সময় দিয়ে হলো দেখার চেষ্টা করবেন। প্রথমে আপনাকে এই স্টকটির ফলো করতে হবে 48 টাকা 30 পয়সা যে রেজিস্ট্যান্সটি সেটি। তারপর এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা 50 টাকা প্রাইস দেখব। নিশ্চয়ই 50 টাকা প্রাইসটি আমরা নিশ্চয়ই দেখতে পারবো খুব শিগগির। এই 50 টাকা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ শেয়ার সংখ্যা কম আর এই স্টকটির আয়ও ভালো রয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন এই স্টকটি থেকে আবার প্রফিট করা সম্ভব হবে। তো আজকের আলোচনার যে স্টকটি AIL আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড, এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন, জানতে পারছেন। আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের যদি RSI জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন।